সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার আসুন, আমার বলার যেটা উদ্দেশ্য ছিল, মানুষ আমরা নিজের জীবনের চাইতে সম্পদকে বেশি ভালোবাসি, কিন্তু না না না, টাকা পয়সা আপনার কাছে মূল্যবান নয়। তার কারণ টাকা পয়সা, জমিদারি, ঘর বাড়ি আপনার এই পৃথিবীর জন্য। আপনি কবরে চলে গেলে, মুখটা ঢাকা পড়ে গেলে দুনিয়ার আপনার টাকা কাজে লাগবে না। বাবার আপনার ঘর বাড়ি জমিদারি কাজে লাগবে না। কবরে যদি আপনি চলে যাবেন, যেদিন কবরে আপনি হাজির হবেন, কবরে আপনাকে সওয়াল করা হবে আপনার ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা হবে? কবরে ঈমানের সওয়াল করা হবে। আর হাসরের ময়দানে আল্লাহর কোর্টে সরাসরি আপনার আমলের প্রশ্ন করা হবে। এখানে কালেকশন হবে না, হ্যাঁ, জোর করে চাওয়া যাবে না, কেউ খুশি মনে দিলে নেওয়া যাবে। জি, খুশি মনে যদি দেন তো নেওয়া যাবে। ব্রাদার, তো যদি কাউকে কিছু দাওয়াত থাকে আপনারা টুকটুক করে দিতে পারেন, আমি চাইবো না। কিন্তু গতবার চেয়েছিলাম মেলা নাকি বললেন, গতবার খুব চেয়েছিলাম, দিয়েছিল না খুব, হ্যাঁ, কিন্তু মনে যদি থাকে যে অলির দরবারে কিছু দেব, ইনশাআল্লাহ দিবেন। আসুন আজকে অলির মাজারে আমরা এসে হাজির হয়েছি। তো বাবা, কবরে গিয়ে আপনার পরীক্ষা হবে ঈমানে, আর হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার পরীক্ষা হবে আমলে। তাহলে টাকা কাজে লাগলো? টাকা কাজে লাগলো না, কিন্তু টাকা কাজে লাগাইতে হবে। টাকা কাজে লাগাইতে হবে। আসুন কিভাবে কাজে লাগাবেন একবার দরুদ পড়েন, ইনশাআল্লাহ আমি বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহর নবীর কাছে যদি চাওয়া যায়, ওলির কাছে চাওয়া যাবে। আমি বলেছিলাম এমন কিছু চাইবেন না যেটা আপনি নিতে পারবেন না। আমাদের ভারতীয় সুবহানাল্লাহ আপনার ইতিহাস, আপনার আজমিরের খাজা, হিন্দের রাজা হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার আপনার নাম ছিল সুবহানাল্লাহ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ছিল আপনার পারস্যে। আল্লাহর নবীর নির্দেশে ভারতীয় উপমহাদেশে আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে আমাদের ভারতবর্ষে তিনি আগমন করেছে। পৃথ্বীরাজ চৌহান থেকে শুরু করে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য, হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। রওজা মাজার করা আছে। বাদশা আকবর বাদশার কাছে হুকুম এলো, মাজার রাখা যাবে না, মাজার ভেঙে দিতে হবে। আকবর বাদশাহ বলল যে মাজার রাখবো না, মাজার ভেঙে দেব। এই মাজার থেকে কোনো লাভ নাই। ওনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন বলে, হুজুর আপনি কি মাজার সম্পর্কে কোনো খবর রাখেন? বলে কি রকম? বলে খবরদার, যে কথা বললেন এই কথা আর মুখ থেকে বলবেন না। বলে কেন? বলে আপনি ওনার কি জীবনী পড়েননি? বলে কি রকম জীবনী? বলে হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ভারতে এলেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি ক্ষমতাসীন হয়ে বাবা এক রাতের মধ্যে 90,000 সুবহানাল্লাহ মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বললাম? 90,000 অমুসলিমকে তিনি কালেমা পড়ে তিনি মুসলমান বানিয়েছে। জি, তখন আমাদের ভারতে মুসলমান ওই দূরবীনে দেখার মতো অবস্থা ছিল। হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি, সঞ্জার এই কারণে বলা হয়, ওনার যেটা জন্মস্থান সেটা হলো সঞ্জার, হ্যাঁ, ওটা আপনার পরে আরব উপমহাদেশে। আর আজমেরি বলা হয়, ওনার পবিত্র রওজা রয়েছে বর্তমান ভারতে আজমিরের বুকে, যে কারণে সঞ্জার নামটা দেওয়া হয় আর আজমির নামটাও দেওয়া হয়। বাদশা আকবর বলল না, আমি যতক্ষণ পর্যন্ত হাতে নাতে প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। বলে কিরকম? বলে আমি এক্ষুনি যাব খাজার দরবারে, দেখি খাজার দরবারে কি পাওয়া যায়। বলে কিরকম, কি বলবেন আপনি? বলে আমি গিয়ে ওনাকে সালাম দেব, যদি আমার সালামের জবাব উনি আমাকে দিয়ে থাকেন তাহলে জানবো
যে আল্লাহর যিনারা ওলি তিনারা জীবিত এবং তিনাদের সম্মান করতে হবে। জি, উনার উজিরকে সাথে করে নিয়ে হুজুরের রওজা পাকে গেলেন। জি, সেখানে গিয়ে তিনি তৈরি হয়ে খাজা মাইনুদ্দিনকে তিনি সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ আহলাল কবর। সালাম দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সালামের জবাব যে হযরতে আপনার বাদশা আকবর সালাম জানালো, কিন্তু জবাব এলো না। জবাব যখন এলো না তো তার উজিরকে বলল, কি হে উজির, তুমি যে বলছো যারা আল্লাহর ওলি তারা জিন্দা, তারা মুর্দা নয়, তা কই আমি সালাম দিলাম, কই সালামের জবাব তো এলো না। উজির কিন্তু খুব বুজুর্গ মানুষ ছিলেন, উনি চুপ করে আছেন। তো বলে আর একবার সালাম দেব, মোট দুইবার সালাম দেব। দুইবার সালামের জবাব যদি আমি না পাই, আমি এক্ষুনি আমি আমার সৈন্য দিয়ে এই মাজারকে ভেঙে দিব, এই কবরকে ভেঙে দেব। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। বাদশা আকবর ভারত উপমহাদেশের তিনি বাদশা ছিলেন। মেজাজকে ধরে রাখতে না পেরে, বাবা মেজাজকে ধরে রাখতে না পেরে হাতের মধ্যে চাবুক ছিল। সেই চাবুক সুবহানাল্লাহ খাজা পাকের পবিত্র কবরের উপরে বাবা এক ঘা মেরে দিয়েছে। কখনো পর্যন্ত কোনো আওয়াজ আসে না। দ্বিতীয় সুবহানাল্লাহ চাবুকের আঘাত যখন মেরেছে, তাও কিন্তু বাবা কোনো আওয়াজ আসে না। ও ব্রাদার, তৃতীয় চাবুকের আঘাত যখন মারতে যাবে, বাদশা আকবরের পেছনে সুবহানাল্লাহ একজন দরবেশ দাঁড়িয়ে আছে। চলে বলেন সুবহানাল্লাহ। বাদশা আকবর খাজা পাকের কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, আর হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরের পেছনে একজন সুবহানাল্লাহ আপনার দরবেশের ভেষ ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বাদশা আকবর কিন্তু মানুষটাকে দেখে তার মনের যেন বিকাশ হয়ে গেল। বাদশা আকবর বলতে আছে, আপনি কে আছেন? আপনাকে দেখে যেন কেমন কেমন লাগে, এখানে আপনি কেমন করে এলেন? বলে বাদশা আকবর, শোনো রে, আমাকে যখন তুমি প্রথমে সালাম দাও, তখন আমি নবী পাকের দরবারে আমি ফাতিহা পড়তে আরম্ভ করেছি। আবার যখন তুমি সালাম দাও তো ফাতিহার মধ্যে আছি। আবার যখন সালাম দাও তো নবী পাকের পবিত্র রওজা মুবারক আমি দোয়া করি। ও আকবর, শোনো শোনো, যখন তুমি সুবহানাল্লাহ প্রথম চাবুক মারো রে, তখন ওই চাবুক সুবহানাল্লাহ আমার পিঠে লাগে। আমি নবীর রওজা শরীফে যেন নবীর তামাম উম্মতের জন্য দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আকবর বলতে আছে, আপনার কবরের উপরে সুবহানাল্লাহ আমি চাবুক মেরেছি, তবে আপনার কাছে প্রমাণ কি আছে আপনাকে দেখাতে হবে। হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকবর রে, এখনো পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা লোকটাকে দেখে চিনতে পারলে না। আপনার খাজা মাইনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা আকবর বড় বড় তুমি কয়টা চাবুক মেরেছো? বলে হুজুর, আমি 3টি চাবুক মেরেছি। আমি 2টি চাবুক মেরেছি, একটা মারার জন্য তৈরি হয়েছে। আপনার সুবহানাল্লাহ যাকে মাহবুবে সুবহানি বলা হয়, গরিবুল নওয়াজ বলা হয়, মাইনুদ্দিন হাসান বলেন, আমার জামাটা একবার উঠিয়ে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। জামা তুলে যখন দেখতে আরম্ভ করে দিলেন, খাজা মাইনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পিঠে বাবা 2টি চাবুকের আঘাত লেগে রয়েছে। জোরে বলা যাবে না, মুহাব্বতে বলা যাবে না। বাদশা আকবর এইবারে তেনার ঘুম ভেঙে গেল। হুজুর, মারলাম তো আপনার কবরে, আর আপনার পেটে কেমন করে দাগ উঠলো? খাজা মাইনুদ্দিন হাসান বলেন, শোনো, যখন তুমি আমাকে সালাম দাও নবীর দরবারে আমি আছি। আপনার সুবহানাল্লাহ ভারত থেকে মদিনা মনোয়ারা, সোনার মদিনা 1000 নয়, 2000 নয়, 7500 মাইল রাস্তা। সুবহানাল্লাহ
গেছি এবং এসেছি ততক্ষণে তুমি কয়েকবারই মেরে দিয়েছো লোকাপ করে। এখন বলো বলো তুমি আমার কাছে কি চাও? বলে হুজুর আপনার কিছু চাই না, আপনাকে জানার বিষয় ছিল, বুঝার বিষয় ছিল আল্লাহর ওলি যারা হয় তারা জিন্দা না মুর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলি তিনারা জিন্দা, এত জিন্দা এত জিন্দা সুবহানাল্লাহ। ৭,৫০০ কিলোমিটার রাস্তা যদি নিমিষের মধ্যে পাড়ি দিতে পারেন। হুজুর আমি এই স্মৃতি ধরে রাখতে চাই। এখন বলুন আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার পিঠে আমি চাবুকের আঘাত মেরেছি হুজুর, আমার এই অপরাধ কেমন করে মার্জিত হবে? আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পাবে? আমার সুবহানাল্লাহ গরিবুন নওয়াজ খাজা বলেন শোনেন, আমি সারা ভারতবর্ষের মানুষকে যদি ক্ষমা করে দিতে পারি, আকবর তোমায় কেন ক্ষমা করব না? জোরে বলা যাবে না? সারা ভারতের মানুষকে যদি আমি ক্ষমা করে দিতে পারি, তোমায় কেন আমি ক্ষমা করব না? বাদশা আকবর বলে হুজুর মানলাম তো বটে, কিন্তু এই ইতিহাস মানুষ কেমন করে জানবে? ও ব্রাদার, যেই কারণে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বড় বড় বাবা দুইটা দেগ রয়েছে, আছে না নাই? যে বড় বড় দুটা দেগ রয়েছে, একটা হলো আপনার সুবহানাল্লাহ ৮০ মনের, আর আরেকটা দেগ হলো আপনার ৪০ মনের। একটা ৮০ মনের দেগ রয়েছে, যেখানে সোনা চাঁদি টাকা পয়সা আপনার ভরপুর হয়ে যায়, কিন্তু এক সময় উনার উরুস মুবারাকের সমাতে ওই ৮০ মণ সুবহানাল্লাহ চালের দেগে আপনার খিচুড়ি রান্না হতো, আর ওই খিচুড়ি যারাই খেয়েছে বলেন তারা ইমানদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিকাহে ওলিমি ও তাসির দেখি বদলতে হাজারোতে তাকদীর দেখি, ওলির সোহবতে যারা গেছে তারা নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে, যারা নবীর দরবারে পৌঁছে গেছে তারা ইহকালেও কামিয়াবি হয়েছে, পরকালেও তারা কামিয়াবি হয়েছে। সুবহানাল্লাহ। জি গৌসুল ওয়ারা কি महफिल जो भी सजा रहे। বুঝতে মনে হয় পারবেন না উর্দু গজল, এটা বাঙালি আমরা এমন একটা সুবহানাল্লাহ চিজ, সুবহানাল্লাহ বুঝিয়ে নাই এমন কিছু নাই, আর না বুঝলেও আমরা হু হু করিয়ে বুঝলেন পারিয়ে না পারিয়ে না। কেউ যদি ইংরেজি বলে হ্যাঁ হুঁ, হ্যাঁ যেমন আরবে, হ্যাঁ উমরা করতে গেলাম তো হ্যাঁ খামসা রিয়াল মানে ৫ রিয়াল ৫ রিয়াল, তো খামসা মানে ৫, আমরা তো মৌলবীর জাত বুঝিয়ে বুঝলেন। তো একটা সাধারণ হাজিয়া বলছে যে আরে ওইটাই তাড়াতাড়ি দাও। আচ্ছা ও কি বাংলা বুঝবে? বুঝবে জি না না, একটা কলার দাম হলো ৩ রিয়াল, ওকে ভোগ লেগেছে, আরে ওইটাই তাড়াতাড়ি দাও। তো বুঝে মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ব্রাদার, আমরা বাঙালি বললেন বুঝিয়ে না এমন কিছু না, সবাইকে ঠকাতে জানিয়ে নিজে ঠকতে জানিয়ে না। ব্রাদার বাঙালি যেখানে যাবে সেখানে খিচুড়ি পাকাবে বললেন, এই খিচুড়ি যদি পাকাতে জানে তো উর্দুও বুঝতে পারে, আর যদি বুঝতে না পারে তো হু হু বলতে পারে না, পারে না? একবার হু হু বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বললেন। কে গৌসুল ওয়ারা কি महफिल जो भी सजा रहे, के गौसुल वरा की महफिल जो भी सजा रहे, के सोया के सोया हुआ मुकातर अपना जगा रहे, गौसुल वरा की महफिल जो भी सजा रहे। বুঝলাম না মানাটা আপনাকে বাংলাতে বলে দিচ্ছে মাত্র ৩টা কথাই। যারা আল্লাহর নবীর এবং আল্লাহর ওলির যারা মাহফিলকে সাজায়, আপনারা মাহফিল সাজিয়েছেন কার মাহফিল? এই জলসাটা হচ্ছে কার নামে? আল্লাহর ওলির নামে। সেই কথাটা লেখক বলতে আছেন আল্লাহর ওলির নামে যারা মাহফিল সাজায় তো তাদের ঘুমান্ত তাকদীর জেগে যায়। জোরে বলেন
হ্যাঁ, আপনারা উনার জন্য এক রাত কষ্ট করছেন আর উনি সারা জিন্দেগি আপনাদের জন্য দোয়া করছেন। জি, আল্লাহর ওলি তিনারা হন, তিনার বেশিরভাগই খুব কোমল, খুব নরম মনের হয়। জালালি ওলি কয়েকটা আছে, জি, কিন্তু বেশিরভাগ তিনারা খুব দয়াদ্র, তিনাদের হৃদয় খুব নরম। তিনারা সর্ব অবস্থায় নবীর দায়িত্ব, নবীর দরবারের সুবহানাল্লাহ কিছু দায়িত্বশীল নিয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে তারা আপন কবর থেকেও দোয়া করে। একজন হুজুর গৌসে পাকের মাহফিল 1 2 3 করে বললেন, ওর 60টা বললেন বেটি হয়ে গেছে। স্বামী খুশি হবে? জি, আরে নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থা সংসারে। আর বর্তমান বাজারে যার 60টা বেটি আছে বললেন, তার জীবনে সুবহানাল্লাহ কি জি জ্বালা ওই জানে, আর আল্লাহ তো জানে। এটা আমরা উল্টা চোখে দেখছি, কিন্তু যদি আমরা সিধা চোখে দেখতাম তাহলে কত বড় ভাগ্যবান জানেন, যার একটা বেটি আছে সেও জান্নাতি। যে এক বেটির বাপ জান্নাতি, 2 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতি, ওই বেটিগুলোকে লেরে লাপা না করে যদি খাতুনে জান্নাতের আদর্শের উপরে আদর্শবান করতে পারে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, ওরে আমার উম্মত, আমি তোমায় না হলে জান্নাতে যাব না। কিন্তু পরপর 7টা বিবিকে বলতে আছে, বিবিরে এই নম্বর যদি আবার বেটি হয় আর আসিস না বাড়ি, ঘুরে বাপের বাড়ি যাবি, তার কারণ এমনিতে 7টা পেয়েছি। 8 নম্বর যদি বেটি হয় আমি তোমাকে আমার বাড়িতে উঠতে দেব না, উঠোনে উঠতে দেব না। মন মেজাজ খারাপ বাবা, স্বামীকে কোন রকম ভাবে বোঝাতে পারে না। ওই আপনার সুবহানাল্লাহ জননী মা পেটের মধ্যে আপনার বাচ্চাকে ধারণ করে নিয়ে কোথায় যাবে, কার কাছে যাবে, মনের এই আগুন কার কাছে বাবা নিভাবে, মানুষ তো খুঁজে পায় না। 1 2 করতে করতে ও ব্রাদার, সেই জামানার যিনি কুতুব ছিলেন, যার নাম হযরত খাজা মহিউদ্দিন, আপনার হুজুর গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর তখন মুরাকাবায় বসে আছেন। যারা আল্লাহর ওলি হয় কেবল তিনারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দিন কাটায় বাবারে। ওই আপনার সুবহানাল্লাহ জননী আপনার পেটের মধ্যে সন্তান নিয়ে তিনি আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে রয়েছেন, হুজুর গৌসে পাকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। হুজুর গৌসে পাকে বলা হয় মাদার জাত ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়? মাদার জাত ওলি, মানে মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। হুজুর খাজা মাইনুদ্দিনকে বলা হয় মাদার জাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়াকে মাদার জাত ওলি বলা হয়, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদার জাত ওলি বলা হয়, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। আচ্ছা বলুন, যে সমস্ত সন্তানেরা মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে, যে মা কত বড় ভাগ্যবান, যে আপনার দুনিয়ার বুকে ছেলেকে ডাক্তার মাস্টার করতে পারেনি, কিন্তু আল্লাহ ওয়ালা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ ওয়ালা করেছে। निगाहे ओली में वो तासिर देखिए, बदलते हजारों की तकदीर देखिए। ब्रादर ओलिर सोहबत যদি আপনি যান, কিছু পান আর না পান, আল্লাহ আল্লাহ রাসূলের ঠিকানা পেয়ে যাবেন, আল্লাহ আল্লাহ রাসূলের ঠিকানা পেয়ে যাবেন। ব্রাদার, তো হুজুর গৌসে পাকের কাছে মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তো মহিলা খুব কাঁদো কাঁদো স্বরে বলতে আছে, হুজুর আমি মজলুম, আমার স্বামী আমায় বুঝে না। বলে কি সমস্যা তোমার? বলে হুজুর আমার পেট থেকে 1 2 করতে করতে 60টা মেয়ে সন্তান আমি মা হয়ে গেছি। তো হুজুর গৌসে পাক বলেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর এটা আপনার কাছে খুশির সংবাদ, আনন্দের সংবাদ, কিন্তু আমার স্বামীর কাছে না। এরকম মানুষ বুঝে নাই? আছে? আছে না নাই? যদি বেটাতে লাইন ধরে তো খুব খুশি। হ্যাঁ, যদি পাবে টাকা পাবো। হাই রে, মোটরসাইকেলে কি গিয়ার হলো, আল্লাহু সুবহান। এই জঙ্গিপুর থেকে বললেন এই ওমরপুর আজকে পাক্কা 1 ঘন্টা 5 মিনিট টাইম লাগলো।
আজকের কথা বলছি, এই জঙ্গিপুর ব্রিজের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বললেন আমার মতো মৌলবীকে কজন যে ঠোকা দিয়ে আছে বললেন, আর খালি বললেন গুঁ। জি, আর যদি একটা দেখতে পেয়েছে বললেন তাহলে তো মিটার আরো বাড়ছে। সেটা সেটা কি ওটা আপনারা বুঝে গেলেন বললেন, আরো মিটার বাড়ছে বললেন। বুঝতে পারলেন তো? কাল কজনা কি হাত পা ভেঙেছে তা আল্লাহ জানে, ওদের বাপ মা জানে। জি, খালি যেমন চাপছে আর এমন একটা পেছন দিকে দেখছে আর একদম ইতালা উতালা সেতালা বলে একবার খালি পর, হ্যাঁ তাহলে বুঝলি বুঝলি। আচ্ছা যদি এই হয় তাহলে যার 5টা বেটা আছে ও 5খান মোটরসাইকেল স্বপ্ন দেখছে না, দেখে না? হ্যাঁ আমারও 3টে আছে, ভাই করিয়ে না। জি, এখন গোড়া গোড়া বেটা 3টে আছে, কিন্তু আল্লাহর কসম 5 পয়সাও চাহিদা না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি ব্রাদার, মনে মনে শপথ করুন, বেটাও আল্লাহর রহমত, বেটিও আল্লাহর রহমত। কাউকে বিক্রি করিয়েন না, নিজের সম্পদ নিজের কাছে রাখেন তো নিজের কঠিন বহর থাকবে। পরের বেটিটাকে বাড়িতে আনবেন, মা বলে ডেকে আনেন, সারা জীবন আপনার গোলামি করবে। আর যদি বেটাকে গরু বিচা করে বিচে দেন তো ওই বহুত আপনাকে ঠকনাবে। যেটা বাস্তব এটাই তো হচ্ছে। বুঝলেন, 2 দিন আপনাকে খুব আব্বা বলবে, তারপরে খেয়াল কাটাবে। আর কি বুঝলেন ঘষা, নতুন নতুন 2 দিন খুব আব্বা বলবে, মা বলবে, মনে হয় যে হাই রে সুবহানাল্লাহ, এর মতন মা শুনতে হুনাই বলবেন। তারপরে আপনার হাঁড়ি হান্ডার খবর যখন ওর কাছে সব চলে গেল, মা বলছে বেটি রে, হ্যাঁ মেহনতটা কাজে লাগাস। বলে কি? বলে পুরো 5 লাখ দিয়েছি, হিসাব করে চলিস। সম্মানীয় হাজির, ওয়াজ আমার ওইদিকে নয়। মহিলা বলতে পাকে বলতে আছেন হুজুর 60টা মেয়ে সন্তানের মা হয়েছি, 8 নম্বর পেটের মধ্যে আছে। আমার স্বামী চাই না আরেকটা মেয়ে হোক। বলে কি চাই? বলে এটা যদি ছেলে সন্তান হয় তাহলে হুজুর গো আমার স্বামী বড় খুশি হবে। হুজুর বউসে পাক বলতে আছেন, বড় পীর বলতে আছেন, যাও আগামী কালকে আসবে, আগামীকাল আবার আসবে। ততক্ষণে তিনি আল্লাহর দরবারে কানেকশন নিয়েছেন, আল্লাহর কাছে তিনি দুয়ার প্রার্থী হয়েছেন। তার কারণ ওলিদের দ্বারাতে সবকিছু সম্ভব নয়, তিনারা আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নেন। কোথায় আছো গৌস পাক এসো মোদের কাছে, আর নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। আমরা যে সব গোলাম তোমার, আমরা যে সব গোলাম তোমার, বারে বারে ডাকি। আর ডাকার মতো ডাকলে যেন নাহি দাও যে ফাঁকি, নাহি দাও যে ফাঁকি। প্রাণ সখা দাও না দেখা, প্রাণ সখা দাও না দেখা, না দেখিলে প্রাণ নাহি বাঁচে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার দিয়েছেন। কোরআনের ভাষায় কয়েক জায়গাতে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার অপর জায়গাতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন জায়গাতে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর এরা বলে পীর বলে কিছু নাই, ওলি বলে কিছু নাই। অনেকে বলে, বলে না, বলে না? জি, তো তাদের কথা মানবে না কোরআনের কথা মানবে? জি, তাদের কথা সম্পূর্ণ কোরআনের কথা বুঝবো। জি, কোরআনের কথা বুঝবো। আজকে কিছু দালাল বার হয়েছে বুঝলেন, কিছু দালাল
এরা ঠিকালি আছে বুঝলেন মাজার ভাঙার জন্য, বুঝলেন। আল্লাহর নবীর জামানাতে মাজার ভাঙার একবার অনুমতি নবী নিজে দিয়েছেন, কিন্তু মাজার নয়, ওগুলো কবর। জি, কথা বলছেন কি? বিরক্ত লাগছে? না না, ছেড়ে দেবো। আমি কিন্তু 2 ঘন্টা বকে এলাম, বুঝলেন। কালকে জালসা আছে মহিষপুরে, 25 তারিখ পর্যন্ত বুকিং আছে, এই মাসের 25 তারিখ। জি, কটা বাজলো গো? 1:30 বাজলো। এই রেজাউল ভাই কোথায়? দেরি আছে, ও বলবে কি আমার দেরি এখনো হয়নি। হাই রে কপা, চালান। জি, চালান। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মানে ভুলগুলো ভাঙিয়ে দিন। আল্লাহর নবী এক সময় বললেন যত উঁচু কবর আছে সবকে ভেঙে দেন। খুব মন দিয়ে কথাটা শুনে নিজের মেমোরিতে ভরেন। নবী বললেন যত উঁচু কবর আছে সবকে ভেঙে দাও। কিন্তু ওই কবরগুলি কাদের ছিল এই খবর জানেন? জানেন না? ওই কবরগুলি ছিল ইহুদিদের কবর। ইহুদিদের কবর খুব উঁচু করা হয়। আমাদের ভারতবর্ষে ইহুদি নাই, জি, কিন্তু আরব উপমহাদেশে ইহুদির সংখ্যা আছে। তো ইহুদিরা কবর দেয়, আর ওই কবরগুলো এত সুন্দর করা হয়েছিল যে আকর্ষণীয়। আল্লাহ রসুল বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন? আল্লাহর নবী বেশি জানেন না আপনি বেশি জানেন? তা আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন এই উঁচু কবর যত আছে সব ভেঙে দাও। আর এই অবুঝগুলো এরা ধরে নিল নবী বলেছেন যত কবর আছে সব ভেঙে দাও। দুই কথায় এক হলো। আচ্ছা, একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসটা আপনার মিসকাত শরীফের মধ্যে আপনার উল্লেখিত আছে। হ্যাঁ, এই হাদিসটা হলো লা ফারকা লাহুম ফিল হালাইনি। হোসেন শেখ 500 টাকা। মাশাআল্লাহ, হোসেন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। লা ফারকা লাহুম ফিল হালাইনি ওয়ালি জাকিলা আউলিয়াউল্লাহি ওয়ালিজা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর যারা মাহবুব হবে, তাদের মৃত্যুটা কেমন জানেন? মানুষ যেমন এক দরজা থেকে আরেক দরজাতে যায়, যায় না? একটা দরজা থেকে আরেকটা দরজাতে যায়, তেমনি আল্লাহর ওলিদের মওত হলো ওই রকম। দুনিয়ার দরওয়াজা থেকে তারা আখিরাতের দরওয়াজায় গেছে। আচ্ছা, সাধারণ মানুষ এক দরজা থেকে আরেক দরজায় গেলে তাকে মরা বলা হয় না জিন্দা বলা হয়? না না না, আপনার আওয়াজ শুনছেন না। একটা সাধারণ মানুষ একটা দরজা থেকে আরেকটা দরজায় গেলে তাকে মরা বলা হয় না জিন্দা বলা হয়? জিন্দা, তো জিন্দা মানুষ। অনুরূপ একজন আল্লাহর জিন্দা ওলি, যারা বেলাত প্রাপ্ত ওলি, তারা কখনোই মৃত নয়। তারা তাদের জন্য মওত হলো একটা দরজা থেকে আরেকটা দরজা, যে হাদিসটা প্রমাণিত লা ফারকা লাহুম ফিল হালাইনি ওয়ালিজা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আউলিয়া শব্দটাকে বলা হয় বন্ধু, আরবিতে বলা হয় বন্ধু। আউলিয়া শব্দের অর্থ কি বলা হয়? বন্ধু। আল্লাহ পাক এই জায়গাতে ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন। কি বলে ঘোষণা করেছেন? বন্ধু। তা আল্লাহ যাদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন, আপনি কে তাদেরকে দুশমন বানাবার? বুঝতে পারলেন? এই ধরনের কিছু ভাইরাস ইন্টারনেট বলেন, সোশ্যাল বলেন, স্টেজে বলেন, জালসাতে বলেন চলছে, এখান থেকে সাবধান। কিন্তু ওলির দরবারে গিয়ে আমরাও কিছু ভুল কাজ করে থাকি। জি, আর সরাসরি বলতেন যে হুজুর আমার ধান যেন ভালো হয়, একটু দোয়া করে দেন, হয় না? আচ্ছা, এক নম্বর কথা, কিছু দোয়া করা জায়েজ আছে আর কিছু দোয়া করা কুফরিয়াতি আছে। কোন ওলির মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করা যাবে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য।
ওই মা বোনেরা ভালো করে শুনুন, কোন পীরের মাজারে ঘোড়া দেওয়া যাবে না। এগুলো হলো বেদাত। এগুলো শুধু বেদাত নয়, এটা শিরকের মধ্যেও পড়ে যাবে। কোন অলির মাজারে একদম মাজারের ওপরে আগরবাতি জ্বালা যাবে না, আগরবাতি জ্বালা যাবে না। কোন মাজারের কাছে গিয়ে হ্যাঁ আপনি দোয়া করতে পারবেন, জিয়ারত করতে পারবেন, কিন্তু মাজারে সিজদা করা যাবে না। কোন আল্লাহর ওলির কাছে সরাসরি